আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা তাদের যে বাৎসরিক রিপোর্ট প্রকাশ হয় 2023 সালের রিপোর্টে আমাদের দেশের সরকারি স্তরে দুর্নীতিতে স্থান ছিল মোদিজির জমানায় 193তম দেশ, আর 24 সালে এটা বেড়ে দাঁড়িয়েছে 196তম দেশ। আর বাস্তব জীবনে দুর্নীতিটা কি জিনিস তার জন্য দিল্লি যেতে হবে না, বা ভারতবর্ষের অন্য রাজ্যে যাওয়ার দরকার নেই। ত্রিপুরায় তাকালে পরে দেখা যায়। আমি সব পিছিয়ে বলবো না, এই ছোট গতকালকে গত পরশুর ঘটনা যদি দেখেন তাহলে কি দেখা যাবে। বড় বড় রাজভোগ আছে যারা হয়তো 18 সালের আগে রাস্তার কোনায় বসে হয়তো খোলা আকাশের নিচে টেবিল নিয়ে হয়তো সামান্য দুপয়সা উপার্জনের চেষ্টা করত, আজকে কি জাদু মন্ত্র 7.5 বছরে কয়েকশো কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি দামি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স বলার অপেক্ষা রাখে না। আর ওই রাত্রিতে শুয়ে আকাশের তারা যারা দেখতে পেত, গুনতে পেত, তাদের অবস্থা কতজনের উদাহরণ দেব, কতজন বলবো। এ তো আছে সাধারণ স্বচ্ছতায় সংকল্প, বিজেপি বিকল্প। গতকালকের খবরের কাগজে কি খবর? অঙ্গনাদি কেন্দ্রে টাকা নিয়ে চাকরি দেয়নি বলে তালা মেরে দিয়ে রেখেছে। কোথায় দিয়ে গেছে রাজ্যটাকে? ওটা দেশটাকেই তো, যে মোদিজির সব প্রকল্পের পেছনে, যত প্রকল্প সব প্রকল্পের পেছনে আছে প্রতারণা, জালিয়াতি আর দুর্নীতি। এ হচ্ছে সমস্ত প্রতারণার পেছনে এই 3টা বিষয় কাজ করে। তবে একটা গুণ স্বীকার করতেই হবে, আমি যতটুকু ইতিহাস পড়েছি, পড়াশোনাও কম, জ্ঞান গম্যও কম, এতটা জানি না, গেলি মানুষ নই, আমার লম্বা কোনো সার্টিফিকেটও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতটা জেনেছি, অন্তত গত 2 শতাব্দীতে মোদির মতো এত পটু অভিনেতা, রাষ্ট্রনেতা পৃথিবীতে আর আসেনি। এবং আরেকটা গুণ মোদিজির, সেটা হচ্ছে কি, সরকারি যন্ত্রকে কিভাবে দলীয় ভাবে ব্যবহার করতে হয়, দলীয়করণ করতে হয়, এটা হিটলারও পারেনি, মুসলিমও পারেনি। মোদিজি যেটা রপ্ত করেছে, যেটা আমাদের দেশে লাগু করেছে। তৃতীয় গুণ, সাংবাদিক বন্ধুরা আছে, আপনাদেরকে উদ্দেশ্য করে নয়, বা ত্রিপুরার সংবাদ জগৎ যারা পরিচালনা করে তাদেরকে উদ্দেশ্য করে নয়, ভারতের বৃহৎ কর্পোরেটদের পরিচালিত মিডিয়া, যাকে গদি মিডিয়া বলে, আর বিজেপির আইটি সেল, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর সরকারি প্রচার মাধ্যম, এই চারটিকে একীকরণ করে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করার যে টেকনিক মোদিজি আয়ত্ত করেছে, এটা অতীতে কোনদিন কাউকে দেখা যায়নি। ওয়েবলস এতকাল স্মরণীয় ছিল সবার কাছে, প্রচারের অন্যতম বড় শক্তিশালী ব্যক্তি হিসাবে। কারণ ওয়েবলসীয় তত্ত্ব ছিল 100টা মিথ্যা কথা বারবার বললে পর মিথ্যাটাই শক্তি বলে মনে করবে মানুষ। আর মোদিজি এখন সেই জায়গায় 100তে না কুলালে 1000 বার বলো,
প্রতিবার বলো, এমন ভাবে বলো, পৃথ্বীরাজ কাপুরও এমন ভাবে বলতে পারেনি মোদিজি যেভাবে বলছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন, তবু জানা কথাটা স্মরণ করিয়ে দিই। হিটলার উগ্র জাত্যাভিমানী তৈরি করার লক্ষ্যে যখন এগিয়ে যাচ্ছিল, প্রথম টার্গেট করেছিল এই জাত্যাভিমানীর ক্ষেত্রে ইহুদিদের। তাদের ধ্বংসলীলায় মত্ত করে তোলার জন্য হিটলারের যে দল নাৎসি, সেই নাৎসি পার্টি এবং সরকারের আধা সামরিক বাহিনী আর ওই নাৎসি বাহিনীর যুব বাহিনী, তাদেরকে দিয়ে সম্মিলিতভাবে 1938 ইংরেজির 9 এবং 10 জানুয়ারি ইহুদিদের উপর প্রথম গণহত্যা সংগঠিত করা হয়। নির্বিচারে ঘুমন্ত ইহুদিদের, শত শত ইহুদিদের জবাই করা হয়েছিল। কোনে কিনারা পাওয়া যায়নি সেদিন কত হত্যা সংগঠিত হয়েছিল। আমি তার জন্য আপনাদের মাধ্যমে এখানে দাঁড়িয়ে আমি রাজ্যবাসীর কাছে আবারও একবার এই কঠিন সময়ে আমি ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসার ফলে, বারবার প্রতিবন্ধকতা আসার ফলে শুধু নীতিগত বা আদর্শগত প্রশ্ন নয়, আমার দীর্ঘদিনের ছোটবেলা থেকে যে হাতে পরিণতি ভালো হয়নি। আরেকটা সত্য হচ্ছে, এরা মৌলবাদীরা, এরা স্বৈরাচারী হয়, এটা স্বাভাবিক প্রবণতা। আর এর মধ্য দিয়ে এরা ওই রাষ্ট্রের, ওই দেশের সার্বিক মানুষের সমস্যা তো দূরত্ব। এরা যে প্রলোভনগুলি দিয়ে শক্তি সঞ্চয় করে, যে মানুষের কথা বলে, সেই মানুষেরও কল্যাণ মঙ্গল হয় না। এটা করা এদের লক্ষ্য নয়। তার ইতিহাস বর্ণনা করব না। আমি মোদিজির 11 বছরের কর্মকাণ্ড আপনাদের জীবনের অভিজ্ঞতায় মিলিয়ে দেখার প্রশ্নে কয়েকটি উদাহরণ তুলে ধরতে চাই। আরএসএসের একজন একনিষ্ঠ সেবক হচ্ছে স্বয়ং মোদিজি, একনিষ্ঠ সেবক, যার হাতে ভারতের ভাগ্য, দুর্ভাগ্যক্রমে ভারতের ভাগ্য তুলে দেওয়া হয়। 140 কোটি মানুষ আজ বুঝে উঠতে পারছেন না এখনো আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। এই ভয়ঙ্কর যে আক্রমণাত্মক নীতির ফলে সকেজে দেশে 1939 সালে উনি একটা বই লেখেন। সেই বইয়ে সেখানে উল্লেখ করেছেন যে ভারতীয়রা, এদের জাতীয়তা বোধটা ততটা শক্তিশালী নয়, আর ভিন জাতিদের প্রতি বিদ্বেষটাও শক্তিশালী নয়। তাদেরকে শিখতে হবে হিটলারের নাজি পার্টি থেকে। এটাই ছিল বইয়ের সারবস্তু। যে বই এখনো আরএসএস এর পাঠাগার নাগপুর আর দিল্লিতে এখন যে প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে স্কুল হয়, হাজার হাজার মানুষকে সেখানে নাকি শিক্ষিত করা হয়। কোন শিক্ষা? ওই নাজি পার্টি